অনেকেই বলে যখন যে সরকার ক্ষমতায় আসে আহলে হাদিসরা তখন সে সরকারের গুণগান করে। গুণগানই তো করে। বিএনপি জামাত আসছিল, আহলে হাদিসদেরকে লাল বাতি দেখা দিয়েছে, একবার 10 হাত দেখা যায় জেল খাটায়া একবারে নাকে দড়ি দিয়ে ঘুরাইছে। আওয়ামী লীগরা তো বুঝাইছে, একবার জেল খাটেছে। বিএনপি জামাত ইসলামী দল হয়ে গালেব সাহেবের মতো মানুষকে যেভাবে দড়ি দিয়ে ঘুরাইছে, একদিনে এক রাত্রিতে 4 জেলায় বোমা হামলা করেছে, ডাকাতি করেছে, বিশ্ববিদ্যালয় একজন প্রফেসর ডাকাতি করেছে। ও জামাত ইসলামের ভাইরা, তোমরাই তো এটা বলেছো, তাই না? নাম ধরে বললাম, তোমরাই বলেছো এটা, যে আহলে হাদিসরা যে দল আসে সেই দলের সাথে। এটা বিএনপি বলবে না কোনোদিন, এটা বিএনপি বলবে না, এটা জামাত ইসলাম বলবে, এটা জামাত ইসলাম বলবে। তোমরা কি করেছো? একবার খালেদার আসলের তলে আর একবার হাসেনের আসলের তলে। ওই স্বভাব আমাদের নাই। ভোটের জন্য ইমান বিক্রি করতে পারি না, বরং ইমানের জন্য জীবন বিক্রি করতে পারি আমরা। অতএব আহলে হাদিসদেরকে ধরার দরকার নাই, এদের খোঁচা দেওয়ার কি দরকার? খোঁচা দেন হেফাজতকে আর সাদ গ্রুপ আর জুবাইর গ্রুপকে, তাহলে হয়ে যাবে। আহলে হাদিসরা কয়টা? হেফাজতের সাথে আতাত করেন। হেফাজতের আমির বলে দিছে জামাত ইসলাম কোনো ইসলামী দল নাই, যান তাকেই বুঝান আগে। আমরা এখনই এত বড় কথা বলিনি। আর বেরলবিরা বলছে মওদুদ হলো কাফের, জামাত ইসলাম যারা করে তারা কাফের। আমরা এখন এই কথা বলিনি, ওদেরকে ঠান্ডা করেন। আহলে হাদিসদের লাগেন কেন? আহলে হাদিসরা চলবে না, আপনাদের চলবে না, সাবধান। ওই কথা বলেন না। কেন আমি কি মামলা খাইনি এই সরকারের আমলে? ব্যাকুব এখন আমার নামে 4টা মামলা আছে। এই হাসিনা সরকার দিয়েছে, আমাকে জেল খাটাইছে। কি কি ওই মিথ্যুক, ওই গাঁজাখোর, ওই মদখোর, তোমার শরম লাগে না? বেহায়া কোথাকার। আহলে হাদিস চিনো তুমি? আমার নামে মামলা কেন? আমার নামে মামলা কেন? রাজনীতি শিখতে হলে আমাদের কাছে আসতে হবে, অত সহজ না। আমরা এই কাজ করতে পারি না, আমরা এটা করতে পারি না। বাংলাদেশের মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে, এটাকে তাওহীদ প্রতিষ্ঠার জন্য করেছে। এরা করেছে। শেখ মুজিবের মূর্তি ভাঙছে, কিন্তু জিয়াউর রহমানেরটা ভাঙেনি কেন? হ্যাঁ, বেগম রোকেয়ারটা ভাঙেনি কেন? এটা মূর্তি ভাঙ্গা না, এটা মুজিব ভাঙ্গা। কথা বোঝা গেছে? আর যাদের অন্তরে তাওহীদ আছে তার আগে মাজার ভাঙবে, মূর্তি ভাঙবে না আগে। আমরা তালেবান না, তালেবানরা সব মূর্তি ভাঙছে, কিন্তু মাজার গুলো সুন্দর করে সাজাইছে। আবার মূর্তি পূজারী ওরা। কার সাথে তুলনা করেন আপনি? কার সাথে তুলনা করেন আপনি? আবার মানুষ হন, আবার বুঝেন শরীয়ত। আপনি কি মনে করেছেন? আল্লাহ রাসূল বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু, এই শুনেন, লা তাদাতিমসান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশতাবিন ইল্লা সাওয়াতাহু। আলী শোনো, যাও বের হও, যত ছবি এবং মূর্তি রয়েছে, যত ছবি মূর্তি রয়েছে মাটি ভেঙ্গে চুরমার করে দাও। যত উঁচু কবর রয়েছে সবগুলো মাটির সঙ্গে মিশিয়ে দাও। আপনি হাদিস অনুবাদ করতে গেলে গরম হওয়াই লাগবে। আপনি তো অনুবাদ জীবনে করেনই, কারণ মূর্তি ভাঙ্গার নাম করলে আপনার নামে মামলা হবে, আপনাকে বলবে করসর ভাষী, আপনি বললে এই লোকটা মানে অসভ্য মানুষ। আপনার মতো ভদ্র শয়তান দেয়া কখনো মূর্তির বিরুদ্ধে বক্তব্য হবে না, শিরিকের বিরুদ্ধে কখনো বক্তব্য হবে না। আপনি সাপের গালেও চুমু মারেন, বীজের গালেও চুমু মারেন। আমি মুজাফফর সেটা না, ভালো করে বুঝেন। যেহেতু বলে দিয়েছেন আপনি, আপনাকে একটু বলে দিলাম। আল্লাহ রাসূল বললেন, খালিদ বিন ওয়ালিদ তুমি যাও, উজ্জা নামক মূর্তিকে হত্যা করে আসো, জিনকে, এই ন্যাংটা নগ্ন এই মহিলা জিনকে হত্যা করে আসো। খালিদ বিন ওয়ালিদ গেলেন, যাওয়ার পরে দেখছেন ও নাই, বাসা আছে 3টা বাবলার গাছে, বাবলা গাছকে ভেঙ্গে চুরমার করে দিয়ে ফিরে আসলেন। আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল ওকে পাইনি, ভেঙ্গে দিয়েছি। দিলেন ধমক, লাম তাফলাশাই, তুমি কিচ্ছু করনি, যাও আবার। এবার গিয়ে দেখছে ওই ল্যাংটা জিন, এই বদমাশটা ল্যাংটা হয়ে মাথা ঝাঁকড়া করে কাদা মাখা ভয় দেখানো দাঁড়ায় আছে। আর সবাই বলছে ইয়া উজ্জা, ইয়া উজ্জা, চিৎকার করছে। কিসের কি? খালিদ বিন ওয়ালিদ দৌড় দিয়ে গিয়ে ওই নগ্ন জিনকে হত্যা করে চলে আসছে। আল্লাহ রাসূল বলছেন, তিলকাল উজ্জা, খালিদ এই উজ্জা শয়তান নিয়ে ল্যাংটি
এই নেংটি এসে মূর্তির মধ্যে ঢুকে গুতা দিত, শব্দ করত, আর কাফেররা বলতো আমার দোয়া কবুল হয়েছে। তুমি আজকে একেই হত্যা করেছো। ধমকটা যে মারলেন খালিদ বিন ওয়ালিদকে, ধমকটা কেমন ছিল? আবার মানুষ হন, আবার মানুষ হন। যেভাবে চুরি চামারি করে মুখে দাড়ি নিয়ে, মাথায় টুপি নিয়ে, গায়ে পাঞ্জাবি দিয়ে পাসপোর্ট অফিসে বসে থেকে হারামখোর সব মানুষের কাছ থেকে টাকা খায়, বিদ্যুৎ অফিসে বসে থেকে হারামখোর কত কোটি কোটি টাকা ঘুষ খাচ্ছে, কাস্টমসে বসে কতটা কোটি টাকা ঘুষ খাচ্ছে। এই হারামখোরের বিরুদ্ধে কথা বলতে গেলে এত বিড়ালের মতো বললে হবে? হ্যাঁ, ও 1 টাকা চুরি করলে কি মারটা মারেন, আর 1000 কোটি চুরি করলে ওকে স্যার বলেন। আমিও বলবো স্যার, আপনি মনে করেছেন? ওকে জুতা মারবো আমি যদি আল্লাহ সুযোগ দেয়। কথা কি বুঝতে পারলেন? ওকে স্যার বলবো মানে? ওকে স্যার বলবো কেন? দেশকে ধ্বংস করে দিয়েছে ও স্যার বলবে কেন ওকে? আমি ওকে ঘৃণা করি, ওর উপর পেশাব করতে ঘৃণা করি আমি ওকে, ছি। আর আপনি এত দরদ দিয়ে কথা বলছেন, যান ওদের দলে আপনি যোগ দেন, যান যান যোগ দেন ওদের দলে। মসজিদে ঢুকায় একজন মুসল্লিকে পিটায়, যিনি সালাফি আকীদার, যিনি বুকে হাত বেঁধে সালাত আদায় করেন রাসূলের তরিকায়। একটা 17 বছরের ছেলেকে যারা মুসল্লি হয়ে সন্ত্রাসী হয়ে ছেলের উপরে আমিন বলার কারণে, বুকে হাত বাঁধার কারণে এইভাবে মার দেয়। আপনি তাকে চুমু দিতে পারেন, আপনি তাকে বন্ধু করতে পারেন, আমি তাকে বলবো মানুষই না, ইহুদি খ্রিস্টান তো দূর করে মানুষই না, ও শয়তানের চেয়েও খারাপ। ঠেকান আপনি। ভালো প্রশ্ন করেছেন, খুব কর্কশ ভাষায় বলি, তাই না? আর একটা প্রশ্ন করলে ভালো হতো, কি ঠান্ডা সমস্যার কারণে শীতকালে তায়াম্মুম নেবনি, এরকম করেন কিনা? করেন না এরকম? এটা হলো কাফের হওয়ার নিয়াত করা। কি হওয়ার? এক ওয়াক্তের সালাত আর এক ওয়াক্তে পড়া যাবে। মুসাফিরের জন্য জামাতও নাই, মসজিদও নাই, সমস্যা নাই, 2 ওয়াক্ত একবারে পড়তে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি মুকিম, আপনি জান্নাতে আছেন, মুসাফির জাহান্নামে আছে। সফরটা কষ্টের, জাহান্নামের একটা অংশ, আপনি জান্নাতে আছেন। আপনি কেন দেরি করে পড়বেন? স্বেচ্ছায় দেরি করে যে সালাত এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্তে চলে যায়, আপনার কি না? তাহলে এই নিয়াতটা করা হলো কি কাফের হওয়ার নিয়াত করা। কি হওয়ার? কাফের। কেন? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, 103 নম্বর আয়াত সূরা নিসা। আপনি অবশ্যই ওয়াক্তের মধ্যেই সালাতটা পড়ে নেবেন, ওয়াক্তের মধ্যেই সালাতটা পড়ে নেবেন। এটা ওয়াক্তের মধ্যে পড়ে নেওয়া মুমিনদের উপরে কি ফরজ, ফরজ, ফরজ। আপনি ওয়াক্ত বের করে নিলেন কেন? মহিলারা তো প্রায় পড়ে, জহর আসর একবারে পড়ে, আর মাগরিব এশা একবারে পড়ে। শোনেন, আসর মাগরিবও তারা পড়ে বেশিরভাগ এক ওয়াক্ত। আসর এবং মাগরিব এই দুইটাও মাঝে মাঝে একবারে পড়ে। ম্যাক্সিমাম টাইমে মহিলাদের দেখবেন আল্লাহ একটা অলস জাতিকে তৈরি করেছে। এরা যদি বাচ্চা না পারতো, এদের যে কি হতো আল্লাহ ভালো জানে। বুঝেননি কথা? এই যে মা লকবটা গ্রহণ করার কারণে আল্লাহ অনেকটা মাফ করে দেবেন, কিন্তু নামাজের বেলা তো মাফ নাই। আছে মহিলা মনে করেন মাসিক চলছে, কি চলছে? মাসিক চলছে। আজকে মাসিক বন্ধ হয়েছে 5টায়। কয়টায়? 5টায়। আপনার ওয়াইফ কোনো দিন এই দিনের আসর সালাত পড়ে নেই। মনে করেন মাসিক চলছিল, বন্ধ হয়েছে কখন? 5টায়। এখনো কয় মিনিট আছে? এখনো মনে হয় 12 মিনিট আছে, 10-12 মিনিট এখনো আছে। আসর কোনদিন পড়েছে? ও আসর তো পড়েইনি, ও নিয়াত করে রাখছে আগামীকালকে কাপড় চোপড় ধুয়ে তার পরের দিন থেকে কি সালাত পড়বে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ।
এই মহিলার উপরে ফরজ। ভালো করে শুনেন, ওরা কিন্তু শুনবে না, কিন্তু এই কথা ওরা বুঝবেও না। এই কথাটা এই মহিলাকে যদি আপনি 1 মাস বুঝান, 1 মাস না হলেও যদি আপনি 30 বার বুঝান, কয়বার? 30 বার বুঝালে ও জিজ্ঞেস করবে কি 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 বললে। 30 বারের পরে কিন্তু বাকি যে 29 বার বলেছেন এই মহিলাকে ও খেয়ালই করেনি। 30 বার বলার পরে কি বললে কি বললে, নতুন জিনিস দেখছি যে। এ হলো জাত, একটা কঠিন একটা জাত। কিন্তু আপনি শুনে রাখেন, বউ তো আপনার, আপনি শুনে রাখেন, 5টায় মাসিক বন্ধ হয়েছে, ওকে বুঝাতে হবে ভালো করে, ওকে বুঝাতে হবে। 5টায় মাসিক বন্ধ হয়েছে, এখনো 10 মিনিট টাইম আছে। এখন ওই মহিলার উপরে ফরজ হলো গোসল করবে, পবিত্র হবে, হতে হতে মাগরিব হয়ে যাক। তারপরে প্রথম পড়বে জোহরের 4 রাকাত, তার পড়বে আসরের 4 রাকাত, পরে পড়বে মাগরিব। আপনি জীবনেও আপনার ওয়াইফকে এই সুন্নাত মানতে দেখেননি, জানেই না। এটা হলো রাইট। হুজুরেরা পর্দার ওয়াজ করতে করতে বুরকা ছিঁড়ে ফেলে, এটা বলে না কেন? ও মহিলাদের নিয়ে বেশি ওয়াজ করতে ভালো লাগে। জাহেল মুলবি বক্তা, তুমি এটা বলো না কেন? মাসালা বলো না কেন? এত বেহায়া বক্তা, মহিলাদের নিয়ে পর্দার ওয়াজ করতে 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 এত নোংরাম কথা বলে। ওই জাহেল বক্তা মাসালা জানে না। কেন জানে না? ও শরীয়ত জানে না। এ মহিলাদের ফতোয়া শোনেন, মহিলাদের যদি স্রাব হতেই থাকে, হয় না, যাকে মুস্তাহাজা বলে শরীয়তে, ওরা তখন কি করে? জোহরের সালাতের সাথে আসরও কি পড়ে নাই, তাই না? মাগরিবের সালাতের সাথে কি এশাও পড়ে না, ওই যে প্রদর রোগ হওয়ার কারণে। ঠিক ওর হায়েজ বন্ধ হয়ে গেছে সূর্য ডুবার 10 মিনিট আগে, মানে ওর উপর থেকে সালাত রহিত হয়ে যায়নি। আসরের টাইম সর্বেশ কোনটা? সূর্য ডুবা পর্যন্ত আসরের টাইম থাকে। এখন কত টাইম আছে তার জন্য? ও জানে ওর ওই মহিলার মাসিক হচ্ছে 7-8 বছর থেকে বা 12-11 বছর থেকে মাসিক হচ্ছে। এখন মাসিক হয় মেয়েদের, আধুনিক যুগে মেয়েদের মাসিক হচ্ছে 9 বছর থেকেই। তো খাটাস জানে না যে আমার কয়দিন মাসিক হয়, জানে না। ওকে খেয়াল রাখতে হবে না? মহিলা সাহাবীরা আল্লাহর নবীর কাছে গেছেন মাসালা জিজ্ঞেস করতে, এমন ভাবে বুঝ দিয়েছেন সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার ওয়াই বুঝবে না কেন? শোনেন, ভালো করে শোনেন, ভালো করে শোনেন। ও লক্ষ্য রাখবে, 2 দিন তো হয়ে গেছে, আজকে 3 দিন, আমার যে কোনো সময় মাসিকটা বন্ধ হবে। মাসিক বন্ধ হওয়ার সাথে সাথে খেয়াল করবে এখন টাইমটা কি। সূর্য ডুবার যদি 5 মিনিট আগেও মাসিক বন্ধ হয়, তাকে জোহর এবং আসর পড়তেই হবে ফরজ। ছেড়ে দিলে কাফের হয়ে যাবে। ছেড়ে দিলে কি হবে? কাফের হয়ে যাবে। দেখলো, আবার শুনেন, দেখলো যে না, মাগরিবের টাইমেও তো দেখা গেল তাহলে বন্ধ হয়নি। দেখলো যে এশা, মাগরিব চলে গেছে, এশা চলে গেছে। এখন দেখছে ফজরের আগে, কিসের আগে? ফজরের আগে দেখছে, ফজরের আজানের আগে দেখছে, হয় রাত 3টায়, না হলে 2টায়, 2:30টায়, 1টায় তার মাসিক বন্ধ হয়ে গেছে। যেহেতু ফজর এখনো আসেনি, এই মহিলাকে মাগরিবও পড়তে হবে, এশাও পড়তে হবে, পড়তেই হবে। এটা হলো মাসিকের মাসালা। ও জানেই না আজ পর্যন্ত। ও জানে শুধু সোমবার আর মঙ্গলবারে বাঁশ কাটতে হয় না, এটা জানে ও। বৈশাখ মাসে কাঁথা সেলাই করতে হয় না, ভাদ্র মাসে বিয়ে দিতে হয় না, হ্যাঁ, বেগুন তুলতে হয় না মহিলাদেরকে। এই নতুন ফতোয়া শুনলাম রে ভাই। ও জানে জমা কলা একজন খাওয়া যায় না, খেলে 2টা বাচ্চা বের হবে। শুনেন, ওই দিক যায় না, মাথা এখানে রাখেন।
মাথাটা এখানে রাখেন, মহিলাকে সাইজ করেন, বেশি উল্টাপাল্টা ফতোয়া দিবে না। এই বাড়িতে দাদি বসে আছে, নানি বসে আছে, বুড়ি, এই বুড়ির দেশটাকে শেষ করেছে। সব শিরিক শেখায় এই বুড়ি, এই করলে এই হয়, এই করলে। এই বুড়ি নামাজের মাসালায় জানে না, ও পবিত্র হয় মাসালা জানে না ও, এই বুড়ি। কিন্তু যত রকমের শিরিক ও সব জানে। এই বুড়ি ধ্বংস করেছে দেশটাকে। শোনেন, দাদি আমারও আছে, নাই নানি আমার নাই, তো বলবো না কেন আমি? আপনার দাদিকে বললাম তো লাগলো, লাগবে কেন? ও যে শিরিক করে, যে ওকে বাঁচানোর জন্যই বলছি। ও তো মুশরিকা হয়ে বসে আছে। ও সব জিনিসের মধ্যে দেখে এটা ওই বিয়ের ডেট ঠিক করেছে মঙ্গলবারে, বেটাকে দিয়েছে ধমক, নাতনির বিয়ে ঠিক করেছিল মঙ্গলবারে, কি খায় মানুষ করলাম তোকে? মঙ্গলবারে বিয়ে দিলে বিয়ে ভেঙে যায়। কত বড় মুফতি দেখছেন বুড়ি, ওই কেমনে মনে আল্লাহ নিজেই, অথচ বৌমাকে শিখাতে পারেনি এই বুড়ি। এই হায়েস কখন বন্ধ হয়েছিল তোমার? মেয়ের আলোচনা করতে পারে না, বুড়ি বলে না কেন? এই তোমার হায়েস কখন বন্ধ হয়েছে খেয়াল করেছিলে? এটা সালাতের ব্যাপার ভাই, সালাতের ব্যাপার। বুড়ি হাতে লাঠি নিয়ে বসে থাকবে, এই 11:47 বেজে নামাজ পড়ো তোমরা, তারপরে রান্না বাড়া করো। এটা বুড়ির কাজ। আর বুড়ি বলে অমাবস্যার রাত্রিতে সবাইকে মাথায় তেল দিয়ে দে, তাহলে ভূত চলে আসবে। এটা বুড়ির কাজ হলো? বুড়ির কাজ এটা হবে? বুড়ি বলছে যে থামো, আজকে আসুক বেটা, আসুক আগে, বাড়িতে আসলে সাইজ করবো। সন্ধ্যা লেগে গেছে, এখনো লাইট জ্বালায়নি। এটা বুড়ির কাজ হলো? ও বসে থাকবে, এই টাইম হয়ে গেছে, নামাজ পড়িস না রে, তুই নামাজ পড়িস না কেন? বলেছে যে আম্মা তো আমার হায়েজ হয়েছে। আচ্ছা ঠিক, হিসাব রাখিস কোন সময় হায়েজ বন্ধ হচ্ছে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সাবধান, নামাজের বাদ না যায়। এই মাসালা আপনারা বলছে জানেই না। 2, সিজার হওয়ার পরে কয়দিন নামাজ পড়ে না? 40 দিন। এই ফতোয়া কে দিয়েছে আপনাদেরকে? 40 দিন নামাজ পড়তে হবে না সিজারের মা কে বলেছে? বানানো হয়েছে। শোনেন, সিজার হয়েছে যে মহিলার, এই মহিলার ব্লিডিং হয় না, ওই দিন থেকেই সালাত আদায় করবে সে। বাচ্চা হয়ে গেছে, কেটে বাচ্চা বের করেছে, নিফাসের রক্ত বেরিয়ে গেছে, একান্তই যদি বের হয় একদিন পড়লো না, এটা কিন্তু এই ব্লিডিংটা এই নিফাসের রক্ত না, এই কাটা ছেঁড়া করেছে তাই সেই রক্ত। আচ্ছা, কেটে বাচ্চা বের করলে তো নিফাসের রক্ত কোন জায়গায় থাকে? মুখের মধ্যে থাকবে? আপনি এটা বুঝে আসে না? জানেন না কেন? ও বক্তা, তুমি যে ওয়াজ করে যে পর্দা ছিঁড়ে ফেলে দাও, তুমি এটা বলনি কেন? রাগ হয়, খুব কষ্ট হয়। আমি তো মহিলাদের ওয়াজ করি না, করেছি কোনোদিন? শুনেছেন আপনারা? মহিলাদের ওয়াজ তেমন করি না। এক একজন এক একটা বিষয় বলবে, তাই না? সবাই সব বিষয় একজন বলবে কেন? আমরা কিন্তু ফতোয়া দিয়ে ঠিকই, কিন্তু এই বক্তব্যগুলো আমি তাওহীদ, মানহাজ, ইখতিলাফ, কি বলে, শরীয়ত মানার মূলনীতি, এইগুলো নিয়ে কথা বেশি বলার চেষ্টা করি, এগুলো বলি না। শোনেন, সিজার হয়েছে ওই দিন থেকে মহিলা সালাত আদায় করবে। সিজার হয়েছে ওই দিন থেকেই মা সালাত আদায় করবে, কারণ তার নিফাসের রক্ত ভিতরে নেই। যদি হয়েও থাকে এক একদিন পড়লো না, তারপর তো পড়তে হবে, ওর জন্য 40 দিন না। এক বোন বলছে যে ভাই কি ফতোয়া দিলেন আপনি, আমার 4টা বাচ্চা হয়েছে, আমি 40 দিন করে সালাত বাদ দিয়েছি। আপনার মহিলা মনে দেয় না, তাই না? 40 দিন গুনে গুনে নামাজ পড়ে না, চিন্তা করেন। আরে আরে নর্মাল বাচ্চা হলে এই ফতোয়া কি? নর্মাল বাচ্চা হলে 40 দিন না, তার জন্য অনেক মহিলা আছে নর্মাল বাচ্চা হয়েছে 3 দিনেই বন্ধ হয়ে গেছে, কিন্তু ব্যাকআপ বসে আছে কয়েকদিন যাবত। না না, চলবে না। একদিনও যদি বন্ধ হয়ে যায়, ওই দিন থেকে সালাত পড়বে। সর্বোচ্চ সীমা কতদিন? 40 দিন। এটা জানা কথা, কিন্তু আপনার ওয়াইফ জানে না কেন? এতই আলসা জাত একটা, এই মাসালা খেয়াল করবে না। কিন্তু
আপনার সব কাজের গতি ঠিক রাখবে। কোথায় গেল, কয় টাকা খরচ করছে, মানি ব্যাগে ছিল কয় টাকা, এখন দেখি কয় টাকা আছে, সব খেয়াল আছে। সালাতের দিকে খেয়াল নাই ওর, খেয়াল নাই ওর। আপনি বিশাল ফ্যাক্টরি চালান, কর্মচারী হলে 5,000 কর্মচারী নিয়োগ দিতে পারেন, তাদেরকে চালাতে পারেন, ব্যবসায় আপনি সফল। কিন্তু বাড়িতে আসলে যে বাড়িতে যেটা আছে জাতটা আপনাকে মনে করে হলো অযোগ্য একটা লোক, কিচ্ছু বুঝে না, পাগল একটা, না হলে হাফ পাগল, এর দ্বারা কিছু হবে না। সব বুঝাতে পারে, কিন্তু বাড়ির মানুষের কাছে এই লোকটা কি, হাফ পাগল। এই জাত মানে ও সব বুঝে কিন্তু হায়েজের মাসালা বুঝে না। তোমার কি শাস্তি হবে বোন, তুমি একটু খেয়াল করো। তোমাকে আল্লাহ ছেড়ে দিবে না, তোমাকে আল্লাহ ছেড়ে দিবে না। তুমি তোমার স্বামীকে গাছে তুলে রাখো, সব ঠিকঠাক রাখো, তুমি মনে করো এটা পাগলা একটা, এর দ্বারা কিছু হবে না। বোন জামাইয়ের সামনে অপমান করে, শ্বশুরের সামনে অপমান করে, মায়ের সামনে অপমান করে, কি পরিমাণ অপমান করে তাকে, মাঝে মাঝে মারেও, কিন্তু বলতে পারে না। আর তুমি হায়েজের মাসালা জানো না? আল্লাহর নবী যে বলেছেন ওরা দিনেও কমা আকলেও কমা, মানতে নারাজ। মানতে কি নারাজ? এই যে মানতে নারাজ বলেই তো 18 বছর আঁকড়ে থাকার পরে 45 মিনিট টাইম পাইছে। কয় মিনিট? 45 মিনিট। আবার বলছে চট করে ঢুকে যাব, কিন্তু বাংলার জনগণ নাকি অপেক্ষায় আছে, আসো। এটা আপনাদের হাসে না, আমাদের না। কত ব্রেন বুদ্ধি বেটি তুমি। আল্লাহর নবী বলছে এর দিনেও কমা অর্ধেক, আবার কি বুদ্ধিতেও অর্ধেক। আর তুমি পুরুষের উপরে বুদ্ধি খাটাতে যাও। 32,000 কর্মচারী চালাই, কয় হাজার? 32,000 ব্যবসায়ী সফল, কিন্তু বউ বলে পাগল একটা, দেখতেই পারে না। ও তো জিম্মি। এত বড় মাপের মানুষ যদি বউ তালাক দেয়, মানুষ কি বলবে? বুঝেননি কথা? এখনো জাহান্নামে আছে, মরে গেলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই হলো মহিলা। এই কথা বললে আমার বক্তব্য মহিলা শুনবে? আমি বলেছি নারী নির্যাতনের আইন আছে বাংলাদেশে, কিন্তু পুরুষ নির্যাতনের আইন নাই। অথচ শরীয়ত বলে পুরুষ নির্যাতনের আইন থাকতে হবে আগে। বাংলাদেশের বর্তমানে 99% পুরুষ নারী কর্তৃক নির্যাতিত। যান মামলা করেন আমার নামে, আমি জবাব দেব। আমি হাদিস দিয়ে জবাব দেব। কি দিয়ে? হাদিস দিয়ে। তুমি সব জানো, হায়েজের মাসালা জানো না কেন? বোন, এত দাপট কেন তোমার? রাসূলের যুগে কি মহিলারা ছিল না? তুমি ওযুর মাসালাও জানো না। তুমি মাসালা জানো আজান দিলে মাথায় কাপড় দিতে হয়, এটা শয়তানের মাসালা। এটা তুমি এইটা জানো। তুমি দুধ খাও বাচ্চাকে, বাচ্চাকে দুধ খাও তুমি বোন, তুমি বিসমিল্লাহ বলে খাও না। তুমি মডার্ন, তুমি এটা জানো বাচ্চাকে দুধ দিলে দুধটা স্তনটা বড় হয়ে যাবে, দুধ খাওয়ানো যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার দুধ সাপ খাবে কিয়ামতের দিন। খালি মরে দেখো, যেদিন মরে ওই দিন থেকে খাওয়া শুরু করবে, কিয়ামত পর্যন্ত খাবে, জাহান্নামে কি খাবে। আল্লাহ রাসূল বলছেন মান হাউলাই, এরা কারা? তানহাসুল্লাহ হায়াত। আল্লাহ রাসূল বলছেন বড় বড় সাপ মহিলাদের স্তন কামড়াচ্ছে আর দুধ খাচ্ছে। মান হাউলাই, তখন বলেছেন ইয়ামনাউনা হুন্না আওলাদাহুন্না ইয়ামনাউনা আওলাদাহুন্না আলবানাহুন্না, তাদের সন্তানদেরকে এই মহিলারা দুধ দেয়নি, দুধ বন্ধ করে রাখছিল। এই যে দুধ জমা ছিল 2600 লিটার দুধ, 2600 লিটার দুধ একজন মহিলা তার স্তন থেকে বের করে প্যাকেট করে দেওয়ার কারণে গ্রিনিস বুকে কি নাম উঠছে। আমি হাদিসটা পড়েছিলেন বহুদিন আগে। আমি বললাম যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 2600 লিটার, কত? মানে 2600 লিটার দুধ মহিলার বুক থেকে বের হয়েছে। সেইটা বের করে গ্রিনিস বুকের নাম উঠাইছে।
যে মহিলা সন্তানদেরকে দুধ দেয় না, এদের কত হাজার লিটার দুধ থাকতে পারে বুকে? এটা সাপ না খাওয়া পর্যন্ত এ দুধ শেষ হবে, খাবে জাহান্নামের সাপ। আমি হতবাক হয়েছি মিলাতে গিয়ে। আল্লাহু আকবার, আশ্চর্য একটা ব্যাপার। একটা মহিলার বুকে কত হাজার লিটার দুধ থাকে রে ভাই, কত হাজার লিটার দুধ থাকে। আশ্চর্য একটা ব্যাপার। যখন বাচ্চা হয় মহিলাদের স্তনে এত দুধ জমে থাকে, সে দুধ ফেলে দিতে হয়, হয় না? অনেককে দুধ ফেলে দিতে হয়, ডাক্তার বলে খেলে খাওয়াই দেন। বাচ্চা এত খায় দুধ, এত দুধ খায়, আল্লাহু আকবার। মানে একদিকে বাচ্চা খাচ্ছে, তার এক দিক থেকে দুধ পড়ে যাচ্ছে, কেজির পর কেজি দুধ পড়ে যাচ্ছে। কত দুধ থাকে তার, কালকের হিসাব শুনে আমি মানে হতভম্ব হয়ে গেছি যে এত দুধ থাকে একটা মহিলার বুকে, এত দুধ থাকে। এই দুধ না খাওয়ায়া বাচ্চাকে ফিডার খাওয়া সিটার বানাইছে। এই দুধ খাবে জাহান্নামের সাপ। বোন খাবেই। তোমার স্বাস্থ্য ধরে রাখার ব্রেন তোমার খুব ভালো আছে, ক্যান্সার হচ্ছে, স্তন ক্যান্সার। তোমার স্বাস্থ্য ধরে রাখার ভালো ব্রেন আছে। তুমি তোমার সন্তানের হক মেরেছো বোন। তোমার এত বুদ্ধি, এই মাসালাটা জানা নাই। তোমার কি হবে? তওবা করো। হাদিস যা যতটুকু যেভাবে বলেছেন আল্লাহ রাসূল, ওইভাবেই বাস্তবায়িত হবে, কোনো সন্দেহ নাই। আপনি চিন্তাই করবেন না, ওইভাবেই মরার সাথে সাথে কত হাজার সাপ তার স্তন কামড়ায় যে খাবে। আল্লাহর নবী নিজে দেখছেন বিশাল বিশাল সাপ তার স্তন কামড়াচ্ছে আর দুধ খাচ্ছে, লুটুপুটু করে দুধ খাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, 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 নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। মুনাফিকের শেষ নাই, আমি আর বুঝাতে পারলাম না। আরেকটা 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 শোনেন। যে মহিলার বাচ্চা পড়ে গেছে 4 মাসের আগে, কয় মাসের? ভালো করে শোনেন। এখন তো বেশি পড়ে যাচ্ছে না, সিজারও বেশি হচ্ছে, পড়েও বেশি যাচ্ছে, তাই না? আমার এক বন্ধুর তার বাচ্চা, তার ওয়াইফের বাচ্চা পড়ে গেছে 5 বার 4 মাসের আগে। একটা কেবলে হয়েছে, বাঁচা রাখছে। কয়টা হয়েছে? একটা। কতবারের বেলায়? এই মহিলা 4 মাস হওয়ার আগে বাচ্চা কি হয়ে যায়? পড়ে যায়, পড়ে যায়। মাসালা কি? মাসালা কি? পেটে বাচ্চা ছিল 3 মাস, 3.5 মাসের মত পড়ে গেছে। এই মহিলা কয়দিন সালাত পড়বে না? কয়দিন পড়বে না? হ্যাঁ, 40 দিন। মানে জানেন না। বাঙালি এত খারাপের খারাপ, বলবে যে জানি না। বলেন, এটা সাহাবীদের নিয়ম, বলতে হবে কি?